दीनी भाईरा कियामतेर आलामतेर उपरे धाराबाहिक आलोचना चलमान। आजकेर आमरा एई जुमाय तीनटी आलामत सम्पर्के कथा बोलबो। 18, 19 এবং 20। 18 নং আলামত পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির অন্ধ অনুসরণ। 19 নং বিষয় একজন মা তার মনিবকে জন্মদান করবে। 20 নম্বর কাপড় পরেও নগ্ন এমন এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে। 18 নং বিষয় ইত্তিবাউ সানানাল উমাম আল মাদিয়া, পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির অনুসরণ। কথাটা ভালো করে বুঝবার জন্য আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর তরজমাটা মনে রাখুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের অর্থাৎ পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এমনটা করবে অর্থাৎ যারাই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি তাদের বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুন ক্বাবলাহা শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন। فقيل يا رسول الله كفارس والروم فقال ومن الناس إلا أولئك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত তারা পূর্ববর্তী জাতিদের আদর্শ, তরিকা, জীবন প্রণালী এগুলো গ্রহণ করবে। এমনকি ওইসব পথভ্রষ্ট জাতিদের অনুসরণ করবার ক্ষেত্রে তাদের অবস্থা দাঁড়াবে শিবরান বিশিবরিন, বিঘতে বিঘতে, ওয়া যিরাআন বিযিরা'ইন, গজে গজে। এর মানে জীবনের পরতে পরতে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাফারিস ওয়ার রুম, আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য এবং রোম জাতি এরাই কি সেই অনুসরণের ক্ষেত্র হবে, অর্থাৎ তাদেরকে অনুসরণ করবে? আল্লাহ রাসূল বললেন, ওমানিন নাসু ইল্লা উলাইক, হ্যাঁ, এরা ছাড়া আর কারা? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানাল্লাযীনা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন লাত্তাবা'তুমুহুম। কুলনা ইয়া রাসূলাল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, ক্বালা ফামান। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের তরিকা, জীবন পদ্ধতি অনুসরণ করবে, বিঘতে বিঘতে, গজে গজে। এমনকি যদি তারা কোন সাপের গর্তে ঢুকে পড়ে, লাত্তাবা'তুমুহুম, এত বেশি অন্ধ হয়ে পড়বে যে সেই গর্তের মধ্যে পেছনে পেছনে তোমরাও ঢুকে পড়বে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি এবং খ্রিস্টান অর্থাৎ যাদেরকে আমাদের দলভুক্ত লোকেরা অনুসরণ করবে, যাদের ওই তারা কি ইহুদি এবং খ্রিস্টান? আল্লাহ রাসূল বললেন, ফামান, তারা ছাড়া আর কারা?
প্রিয় ভাই সব, দুটি হাদিস পড়েছি। এই দুটি হাদিসের মূল বক্তব্য, কিয়ামতের আলামত হিসাবে মুসলিম জাতি, ইহুদি, খ্রিস্টান এবং অন্য অমুসলিম জাতিদের জীবন কালচার, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এমন ভাবে অনুসরণ করবে যে সাপের গর্তে ঢুকে গেলে সেখানেও ঢুকে পড়বে। তার মানে তারা তাদের আদর্শ থেকে এতটা বিচ্যুত হয়ে পড়বে যে অন্ধ অনুসরণের ক্ষেত্রে দেখতেই চাইবে না আমি কোথায় যাচ্ছি। কথা কি বুঝে আসছে ভাইয়েরা? তাহলে দুটি হাদিসের মূল বক্তব্য হলো, কিয়ামতের আলামত হিসাবে এইটা বিবেচিত যে মুসলিম জাতি অমুসলিম জাতির অনুসরণ করবে অন্ধের মতো। কথা কি বুঝে আসছে? চলুন একটু বিশ্লেষণ করে দেখি আমরা সেই জামানাতে আছি কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সতর্ক বাণীটা মনে রাখুন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাদৃশ্য যেই জাতির সাথে হবে কিয়ামতের ময়দানে সে তাদের বলে গণ্য হবে। কোরআনের আয়াতে বলেছি প্রথমে, মনে আছে কিনা? ঘুমাচ্ছেন না শুনতেছেন? দেখুন আমাদের সমাজ জীবনের দিকে একটু নজর দেই। এখন এই যে অনুসরণটা আল্লাহ রাসূল বললেন কি প্রত্যেকটি জায়গায় করতে থাকবে। আল্লাহ আমাকে এবং আপনাকে, আমাদেরকে এই অভিশাপ থেকে রক্ষা করুন, বলি আমিন। দেখুন, নারীর গায়ে পুরুষের পোশাক, নারীর গায়ে পুরুষের পোশাক এটা এত ভয়ঙ্কর যে এটার উপরে অভিশাপ করা হয়েছে। আল্লাহ তাআলা এর উপরে কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। নারীর গায়ে পুরুষের পোশাক আমাদের সমাজে আছে কি? জবাব দিয়েন। কম, খুব কম। হ্যাঁ, এবং এই কাজ করে যারা করছে তারা পরিচয় দিচ্ছে আধুনিক মানসিকতা, যে তারা আধুনিক মডার্ন সোসাইটির লোক। আবার আমাদের পরিবারে যারা করছে, আমরা যারা পরিবারের দায়িত্বশীল, আমরা এটাকে মূলত এক ধরনের পুলকিত মানসিকতারই বহিঃপ্রকাশ হিসাবে আমাদের কাছে গৃহীত হচ্ছে। অর্থাৎ তাদের এই ড্রেস আপ দেখে আমরা খুশি হচ্ছি, খুব একটা বেজার তো হচ্ছেই না, বরং এটা মনে করছি যে না, এখন আধুনিক কালে এটা তো হতেই পারে। কথা কি বুঝাতে পেরেছি? আমি অনেক মুসলিম পরিবারকে দেখেছি, বাবা নামাজ পড়ে হজ করে এসেছে, আর তার যুবতী মেয়ে জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, তারপরে তার সামনে ঘোরাফেরা করছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, উনি তাসবিহাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, আর মেয়ে করছে এইটা। তার ঈমান আর তার মেয়ের এই জীবন আচার, এটা কি যায়? জবাব দেন, যায়? প্রিয় ভাই সব, মেয়েরা চুল কাটছে পুরুষের মতো করে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটা মেয়ে, তাকে চিনতে সময় লাগে তার চুল দেখে, আসলে কি সে পুরুষ না মেয়ে। এবং এরা এই কাজ সাধারণত অশিক্ষিতরা করে না, যারা একদম সাধারণ লেভেলের তাদের মধ্যে নাই এটা। এটা আছে যাদেরকে আমরা ওই যে হাত জায়গায় দেখাইতেছে উচ্চ শিক্ষিত মনে করি, সেই সব একেবারে হাই সোসাইটির কালচার হচ্ছে এখন এইটা, যে মেয়েরা ছেলেদের মতো চুল কেটে তারপরে তারা এটা প্রমাণ করছে যে তারা মডার্ন। এটা আছে কিনা? আজকালকে দেখবেন বিশেষ করে সর্বত্র ছড়িয়ে পড়েছে এগুলো। আসলে বিশেষভাবে আপনি যদি টক শো বা মিডিয়া পাড়ার দিকে একটু নজর দেন, তাহলে দেখবেন মেয়েরা জিন্সের প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে, পায়ের উপরে পা তুলে বসে কথা বলে। শুনতেছেন? আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে এটা, কিন্তু জানেন কি এটার মাধ্যমে কিয়ামত নিকটবর্তী হয়েছে, এর আলামত প্রকাশ পাইল। আর যার মাধ্যমে আলামত প্রকাশ পাইল সে নিশ্চয়ই সৌভাগ্যবান। এইটা দেখছেন আপনারা? সবাই তো বললেন, এখন ভাবতেছেন হুজুর আপনি জানলেন কেন? আমি কি নিউজ দেখি না?
প্রিয় ভাই সব, এটা কোত্থেকে আসছে? এটা মুসলিম জাতির আদর্শ, রাসূলের আদর্শ। এটি ওই পাশ্চাত্য থেকে আমরা আমদানি করেছি, আমরা খুশি হয়ে নিয়ে এসেছি, এবং আমাদের সোসাইটির লোকেরা এটা বর্তমান সময়ের উপযোগিতা হিসেবেই আমাদের কাছে বিবেচিত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েরা ছেলেদের সাথে, নারী পুরুষের সাথে করমর্দন করছে, খুব নির্দ্বিধায় করছে না? হ্যান্ডশেক করছে না? মুসাফা করছে না? এইটা আধুনিকতা। এটা কি বলেন সবাই? এটা কি আধুনিকতা তথাকথিত? কিন্তু এটি কিয়ামতের আলামত। কিসের আলামত? দেখবেন যুবতী মেয়েরা যুবক ছেলেদের সাথে বন্ধুত্বের ধরন হলো এমন, দেখা হলে ছেলেরা ছেলেদেরকে যেমন দোস্ত বন্ধু হিসেবে মানে ডাক দেয়, তো তারা সেইভাবেই সম্বোধন করে বলে, দোস্ত কেমন আছো বলি একটা মেয়ে, যুবতী মেয়ে আর একটা ছেলেকে জড়িয়ে ধরছে। সত্য নয়? বলে দোস্ত কেমন আছো, কেমন আছিস রে, এটা বলি একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরছে। কারণ সে ভার্সিটিতে পড়ে, সে অনেক কিছু বোঝে, তাই অনেক কিছু বুঝে এটা বুঝতে পেরেছে যে এইটা করা যায়। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এ তো গেল নারীদের কয়েকটা দৃষ্টান্ত। যুবক পুরুষ বিরাট বড় শিক্ষিত হয়ে এসেছে, এখন সে বুঝতে পেরেছে যে কেমন পোশাক পরা উচিত। এতদিন বোঝে নাই। শর্ট প্যান্ট পরে বিশাল বড় একটা ছেলে শর্ট প্যান্ট পরে মায়ের সামনে বাবার সামনে হাঁটা চলা করছে। এখানেই থেমে নাই, ওখান থেকে সে রাস্তায় বের হয়ে তারপরে কানে হেডফোন লাগাইয়া গান শুনে আর রাস্তা দিয়ে হাঁটে। লাজ লজ্জা শরম যারা পরিমাণ তার মধ্যে আছে এটা বোঝা যায় না। সত্য নয় কি বলেন? প্রিয় ভাই সব, দেখবেন এইসব ছেলেরা, এসব ছেলেরা বর্তমান সময় দেখবেন মুসলিম যুবক ছেলেরা, ছোটরাও বলা যেতে পারে, কারণ ছোটদেরকে সতর্ক করার দায়িত্ব ছিল আমাদের, আমরা করছি না। এমন স্টাইলে চুল কাটে, এটা দেখলে মনে হয় যেন লোকটা মানসিক রোগী। ঠিক না? আপনাদের লাগতেছে মনে হয় কথাগুলি, না তো কথা বলেন না যে চুল কাটার স্টাইল দেখলে, তাদের চুল দেখলে যারা চুল কাটে নাপিত, ওরাও এখন বিপদে। এমন ডিজাইন নিয়ে যায় যে সে নিজেই চিন্তা করে যে আসলে এটা কাটমু কেমন। কথা বুঝেন নাই? মাথায় চুল নাই, সেই স্টাইল দেখায় এইভাবে কাটতে দাও। কথা বুঝেন নাই ভাইরা? এত বিকৃত, এত বাজে রুচি দেখলে কতক্ষণ ধরে একজন সুস্থ মানুষ সে তার মস্তিষ্কের মধ্যে এক ধরনের এমন অস্বস্তি কাজ করে, বসে পড়ে চিন্তা করে যে আল্লাহ দেখলাম কি। পুরুষ, প্রিয় ভাই সব, এ তো গেল ব্যক্তিগত সাজ। ঘরের মধ্যে ঢোকেন, মুসলিম জাতি তাদের বেডরুমে এখন সাথী হইল কুকুর। নাই? কুকুর বেডরুমে থাকে, আছে? সারা ঘরে দেখবেন নানান প্রাণীর মূর্তি দিয়া সাজায় রেখেছে। শোপিস নাই? কোত্থেকে আসলো এগুলো? এটি কি মুসলিম জাতির সংস্কৃতি? ভালো করে বুঝুন কথাগুলি। আপনি যে ঈমান এনেছেন আল্লাহর উপরে, যে রাসূলের উপরে, সে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ এটা আছে? আপনি কোত্থেকে নিয়েছেন? কেন ভাবছেন না আপনি? প্রিয় ভাই সব, সমাজচিত্র, ডিজে পার্টি, বলগাহীন আধুনিক জীবনের অভিশাপ। নারী পুরুষ সব একসাথে হয়ে গগন বিদারী আওয়াজের সাউন্ড দিয়ে তারপরে তারা একসাথে মিলেমিশে নাচের মধ্যে মাতাল হয়ে যায়। মুসলিম সমাজের মধ্যে এই দৃশ্য, এটা কি ইসলামের আদর্শ?
সর্বত্র নারী পুরুষ অবাধে মেলামেশা, একেবারে বেডরুম থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ জায়গাগুলো পর্যন্ত। প্রিয় ভাই সব, এই যে অবস্থা, এটা কি হওয়ার কথা ছিল মুসলিম সমাজে? নেশার বিষাক্ত প্রেমে নীল হয়ে যাচ্ছে মুসলিম যুব সমাজ। নির্বিকার চিত্তে নির্বাক হয়ে আমরা চেয়ে চেয়ে দেখছি, কিছু মনেই করছি না। একজন হাজী সাহেব, তার ছেলে নেশায় বুঁদ হয়ে যাচ্ছে, কিন্তু সে এটা কিছু মনেই করছে না। সে মনে করে একটু আপ্লুত হবে, কিন্তু সে মনে করে তখন যখন ওই ছেলে গলা ধাক্কা মারে, লাথি মারে, শুয়োরের বাচ্চা বলে, তখন সে কান্না করে যে আহ। তখন আসে হুজুরের কাছে পানি পড়ার তেল পড়া নিতে। আরে সমস্ত পীর সব একসাথে করে ফু দিলেও তো কোনো কাজ হবে না, কারণ ও এখন বর্তমানে শয়তানের প্রতিনিধিত্ব করছে, শয়তান অবসরে, সুতরাং ওরে ফুতে কোনো কাজ হবে না, কারণ শয়তানের কাজটাই ও গ্রহণ করেছে। তো শয়তানরে ফু দিলে কিসে সাহাবী হবে নাকি? প্রিয় ভাই সব, আর্থিক ক্ষেত্রে সুদ ঘুষ এখন স্থায়ী মহামারী হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক না? এইটার ঠিক বলবেই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে সে জান্নাতে যাওয়ার আশা করে বসে রয়েছে, এবং এটাও ভাবে যে এত বড় বুজুর্গ সে হয়েছে যে গোপনে এসে ফেরেশতারা তারা কানে কানে বলে যাবে যে আল্লাহ তোমারে ভালোবাসে, কিন্তু সে হইল সুদী মহাজন। আবার একজন সে ঘুষের টাকা দিয়া বাড়ি গাড়ি করতে করতে এখন টাকা রাখবে কোথায় জায়গা পাচ্ছে না, কিন্তু সেও আশা করে আছে জান্নাতুল ফেরদাউসের উচ্চ তলায় তার জায়গা হবে। এই কুৎসিত মানসিকতা মিন আইনা আখাদনা হাদা, কোন জায়গা থেকে গ্রহণ করেছি আমরা? মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া মিন গায়রিল মুসলিমিন, ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমদের কাছ থেকে এটা আমরা গ্রহণ করেছি। এই বিষয়ের কথাটা এখানেই শেষ। 18 নম্বর, পথভ্রষ্ট জাতির অনুসরণ করবে মুসলিম উম্মাহ, যা আজকে আমাদের চোখের সামনে একদম স্রোতের মতো সয়লাব হয়ে যাচ্ছে। কথা কি বুঝাতে পেরেছি? এবার আপনার কাজ ভাবনা, আপনি এই মহাবিপদের কোন অংশে জড়ানো আছেন কিনা। 19 উলাদাতুল আমাতি রাব্বাতাহা, দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম লাভ। জিবরিল আমিনের সাথে আল্লাহ রাসূলের একদিন কথা হচ্ছিল, বড় একটা হাদিস, যেটা হাদিস জিবরিল নামে পরিচিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? জিবরিল আমিন জবাবে বললেন, আপনি যাকে জিজ্ঞেস করেছেন, অর্থাৎ যিনি জিজ্ঞেস করেছেন তার চাইতে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বেশি কিছু জানেন না। অর্থাৎ জিবরিল আমিন বললেন, এইটা আমি জানি, এটা জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আছে শুধু কার কাছে? তো জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সম্পর্কে একটা খবর দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, যখন দাসীর গর্ভ থেকে মুনিবের জন্ম হবে তখন বুঝবেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এখন দাসীর গর্ভ থেকে মুনিবের জন্ম সম্পর্কে এটার অর্থ কি, এইটার ব্যাপারে একাধিক মতবাদ রয়েছে। একটা মত হলো যে একজন স্বাধীন ব্যক্তি তার দাসীর সাথে মেলামেশা করবে, বৈধ দাসীর সাথে, ফলে সেখানে ওই নারী গর্ভবতী হবে, সন্তান হয়ে যাবে, সন্তানও বড় হয়ে যাবে, বাবাও জীবিত, ফলে সন্তান স্বাধীন হবার কারণে, স্বাধীন বাবার সন্তান হবার কারণে সন্তানও স্বাধীন হবে, কিন্তু মা সে দাসী রয়ে যাবে। আর একটা মত হচ্ছে অনেক দাসীর গর্ভ থেকে রাজকুমার জন্ম নেবে, পরবর্তীতে তারা রাজা হবে, কিন্তু মা প্রজার মধ্যে গণ্য হবেন, অর্থাৎ যেহেতু তিনি দাসী ছিলেন। তৃতীয় একটা মত, যেটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়, ছেলেরা মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। ছেলেরা মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, যেটা এখন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ছেলেরা, যেই ছেলেকে মা গর্ভে ধারণ করেছেন
তাকে জন্ম দিয়েছেন, তাকে দুধ পান করিয়েছেন, জীবনের সবটুকু দিয়ে তাকে আগলে রেখে লালন পালন করে বড় করেছেন, সবকিছু উৎসর্গ করে দিয়েছেন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশায়। সেই সন্তান আজকে একটা উঁচু জায়গায় পৌঁছার পরে মায়ের সাথে ব্যবহার করছে যেন একটা কাজের মহিলা, ঠিক না? আল্লাহ আমাদেরকে সত্যের উপরে রাখুন, বলুন আমিন। 20 নম্বর অতীব গুরুত্বপূর্ণ বিষয়, শুনতেছেন আপনারা? দুইটা বলেছি, 18 এবং 19। কেউ ঘুমাইছেন? কেউ যদি এই কথাগুলি মনোযোগ দিয়ে না শোনেন, কমপক্ষে বাইতুল আমানে আপনি জুমা পড়তে না আসাটাই ভালো, কারণ এই কথাগুলি বলতে আমাকে অনেক পড়াশোনা করতে হয়। আপনাদের এতটুকু বুঝবার কথা যে এই জায়গায় বসে আমি গাজরালি কথা বলবার কোনো চেষ্টা করি না। সুতরাং আপনাদের দায়িত্ব হলো কথাগুলি ভালো করে শোনা এবং বোঝা, কারণ এই কথাগুলি আমার এবং আপনার জন্য সমান। ব্যাপারটা এমন না যে আমার জন্য একরকম, আপনার জন্য আর এক রকম, মোটেই না। আমার এবং আপনার জন্য এটা কি সমান, কারণ আমরা ঈমান এনেছি কার উপরে? জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা? জান্নাত চাই কিনা? কবরের আযাব থেকে মুক্তি চাই কিনা? এই কথাগুলি মেনে নিতে হবে, কোনো বিকল্প নাই। আপনি বুঝলেও সত্য, না বুঝলেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য, মেনে নিলেও সত্য, না মেনে নিলেও সত্য। ব্যতিক্রম কিছু ঘটবেই না, ঘটবেই না, ঘটবেই না। কথা বুঝে আসলে ভাইরা? আল আলামা 20 নম্বর আলামত যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়া, কাপড় পরেও নগ্ন এমন এক শ্রেণীর মহিলাদের, নারীদের আত্মপ্রকাশ ঘটবে। কি হিসাবে? কিয়ামতের, আবার বলছি, কথা অর্ধেক আমি বলবো আর অর্ধেক আপনারা বলবেন, তাহলে লাভ হবে, তাইলে বাড়ি নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর নারী আত্মপ্রকাশ ঘটবে কাপড় পরেও উলঙ্গ। কিসের আলামত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াত কাআদনাবিল বাকরা ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসা কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত রুউসুহুন্না কাআসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন কাসীরাতি মিন মাসীরাতি কাযা ওয়া কাযা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের দুই শ্রেণীর লোক, যাদেরকে আমি এখনো দেখি নাই, কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটবে। আবার বলছি, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামী দুই শ্রেণীর লোক, যাদের আত্মপ্রকাশ ঘটবে, কিন্তু আমি তাদেরকে দেখি নাই। কয় শ্রেণী? কোন জায়গার? বুঝেন নাই? কোন জায়গায় তারা? তারা কোন জায়গায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন এরা জাহান্নামী, এদের আত্মপ্রকাশ ঘটবে, কিন্তু আমি দেখিনি। এক শ্রেণীর লোক যাদের কাছে গাভীর লেজের মতো চাবুক থাকবে, আগের এক জুমায় বলেছিলাম, যারা তা দিয়ে মানুষকে প্রহার করবে। আর এক শ্রেণী এমন মহিলা, শুনতেছেন? এমন মহিলা যাদের গায়ে কাপড় থাকবে, কিন্তু কাপড় থাকা সত্ত্বেও তারা উলঙ্গ। আবার বলছি, এমন এক শ্রেণীর মহিলা যাদের গায়ে কাপড় থাকা সত্ত্বেও কি মুমিলাত মাইলাত, এরা অন্য পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরা অন্যের কাছে আকৃষ্ট হবে। বুঝে আসছে? এরা হলো এমন যারা আল্লাহর ইতাআত থেকে, আনুগত্য থেকে বেরিয়ে যাবে, আর তাদের মাথাগুলো হবে এমন উটের ঝুঁকে পড়া কুজের মতো। উটের পিঠে একটা কুচ থাকে উঁচু, এদের মাথা হবে ওই রকম। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলুন। এরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আর এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ
জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে অনেক অনেক দূরত্ব থেকে। হাদিসের মধ্যে আসছে ইন্না রিহাল জান্নাতি লা ইউজাদ মিন মাসিরাতি মিআতি আম ওয়া ফি রিওয়ায়া লা ইউজাদ মিন মাসিরাতি 500 আম। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে 100 বছরের রাস্তার দূরত্ব থেকে। আরেকটি হাদিসের মধ্যে আসছে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে 500 বছরের রাস্তার দূরত্ব থেকে। সুবহানাল্লাহ, ভালো করে বলবেন না? আপনি যে জান্নাতে থাকবেন আপনার জন্য প্রস্তুত হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন এই নারীরা যারা কাপড় পরে উলঙ্গ, উটের কুজের ন্যায় মাথা উঁচু, এরা জান্নাতে ঢুকবে না এবং জান্নাতের কি পাবে না? ঘ্রাণ। উটের কুজের ন্যায় মাথায়, এইটা হলো চুল বাঁধে উঁচু করে, এটা কি বের হয়েছে? আহা, দেখেন না আপনারা? আমি তো অনেক মুসলমানের ঘরেও এই মহারোগ দেখতে পাচ্ছি, উঁচু করে বাঁধে। যাই হোক, হয়তো আমাদের মা বোনেরা অনেক এটা জানেন না। ওই যে পাশ্চাত্যের যে স্রোত আমাদের সমাজে এসে ঢুকছে, নানান ভাবে টিভিতে মোবাইলে দেখে সাজসজ্জা, ওইটা দেখে তারা মনে করে আমরাও করি। নিষেধ করতে হবে, এইটা জায়েজ। বুঝে আসছে তো? মেয়েদের চুল এরকম উঁচু করে বাঁধবে না, এটা কিয়ামতের আলামতের বহির্প্রকাশ। সুতরাং আমার সন্তান দিয়ে যেন এটা না ঘটে, সতর্ক। প্রিয় ভাই সব, এই মহামারী এইটার ধরনটা কি? যে কাপড় পরেও নগ্ন। আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? মাশাআল্লাহ, কাপড় পরেও নগ্ন মানে খুব কার্পেটের মতো মোটা মোটা কাপড় পরে। হ্যাঁ, মহামারী কোথায় গিয়ে ঢুকছে? এই নির্লজ্জ বিপদ, কি আশ্চর্য! সংসদের মতো উচ্চ স্থানেও পৌঁছে গেছে। কি বানায় বললাম? কষ্ট পাইলেন? একজন নারী কতটা নির্লজ্জ হলে, কতটা বেখবর হলে, কতটা গাফিল হলে, কতটা আল্লাহর ব্যাপারে বেপরোয়া হলে সে এইভাবে একটা উচ্চ স্থানে এই ধরনের পোশাক নিয়ে নির্দ্বিধায় দাঁড়িয়ে কথা বলতে পারে। হ্যাঁ, বলবে, কারণ ওর মতো দুর্ভাগ্যবানের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের আলামতের প্রকাশ ঘটিয়ে দিবেন। কথা বুঝে আসছে? স্বল্প কাপড়, পাতলা কাপড়, একেবারে মিহি কাপড়। হ্যাঁ, আপনি পরুন, আপনার স্ত্রীকে আপনি পরান, আপনার এরিয়ার মধ্যে, আপনার নির্দিষ্ট জায়গায়। ইসলাম মোটেও নিষেধ করে নাই, একটা গুনাহ আপনার আমলনামায় হবে না। কিন্তু আপনার নিজস্ব জায়গাটুকুর বাইরে আপনি বাবা হলে আপনার মেয়েকেও সতর্ক করতে হবে। আপনার মেয়েটাও ওই কাপড় পরে আপনার সামনে আসতে পারে, নিষিদ্ধ। কে করেছে? কথা কি বুঝে আসছে ভাইয়েরা? সুতরাং এই যে কাপড় পরেও নগ্ন, এইটা মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে। সাবধান হতে হবে আমাদেরকে। আপনাদের কারো কাছে মনে হতে পারে হুজুর আপনি যতই বলেন এটার তো গোটা বাংলাদেশে চেঞ্জ হবে না। আমার প্রশ্ন হলো, গোটা বাংলাদেশ চেঞ্জ করার দায়িত্ব কি আমার আছে নাকি? হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা দেন নাই। আমি যেহেতু জুমা এখানে দায়িত্ব পালন করছি, আপনাকে জানানোটাই আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব পালন করে ফেললাম। এখন আপনিও বিপদে। আমারে প্রশ্ন করার আগে আপনার বিপদের ব্যাপারে আপনি সতর্ক হন, কারণ আপনার কানে এই কথা ঢুকছে না। আপনি কিয়ামতের ময়দানে বলবেন যে আমি জানতাম না, আর বলা যাবে এই কাম শেষ, কারণ আপনি শুনে ফেলেছেন, আমি বলে ফেলেছি। এখন আমারে নিয়ে চিন্তা করার আগে আপনারে নিয়ে চিন্তা করেন। আমি আমার কথা বলে যেতেই থাকবো। আমি জানি হয়তো কেউ গ্রহণ করবে না, কিন্তু তবুও আমি বলবো। মুসা আলাইহিস সালামের কওমের সত্যপন্থী লোকেরা অসৎ পথে চলা লোকদেরকে বারবার সতর্ক করছিলেন,
ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুখলিকুহুম আও মুআযযিবুহুম আযাবকে কিছু ভাইয়েরা বলল, এমন লোকগুলোরে কেন আপনারা ওয়াজ করে যাচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন অথবা প্রচন্ড শাস্তি দেবেন? তার মানে তারা তাদের জীবনে এত বেশি বেপরোয়া ছিল আল্লাহর ব্যাপারে যে তাদের বিশ্বাস ছিল এগুলোর আল্লাহ ধ্বংস করে দেবেন। যারা দাওয়াত দিয়ে যাচ্ছিলেন তারা বললেন, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই জন্য ডাকছি যাতে তোমাদের রবের কাছে গিয়ে বলতে পারি যে আল্লাহ আমাদের যে পরে ডাকার দায়িত্ব ছিল এটা আমরা করেছি। লাআল্লাকুম ইয়াত্তাকুন, আর সাথে এটাও আশা করি হতে পারে এই মানুষগুলির কথা শুনতে শুনতে এক সময় আল্লাহরে ভয় করবে। কথা বুঝে আসছে ভাইয়েরা? সুতরাং মেয়েদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। শুনতেছেন বাবা? আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। স্বামী হিসেবে আমাকে জবাবদিহি করতে হবে আমি তাকে আল্লাহর আইনের মধ্যে রাখার চেষ্টা করেছি কিনা। মেয়ের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে আমি আমার মেয়েকে হাদিসের এই বাস্তবতায় তাকে পৌঁছার সুযোগ দিয়েছি কিনা, যে কাপড় পরে উলঙ্গ এবং জাহান্নামী হবে, জান্নাতে ঢুকবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই মেয়েরকে যদি আমি না শুধরাই, আমার চেষ্টা আমি না করি, তাহলে আল্লাহর ইজ্জতের কসম এই মেয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার বাপ সতর্ক করে নাই। তথাকথিত আধুনিকতার স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি ঈমান এনেছি কার উপরে? কার উপরে? মুসলমান কখনো মেকি হতে পারে না, নকল হতে পারে না, ভান ধরতে পারে না। মুসলিম সে নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করেছে এই বলে যে রব আপনি যা বলবেন এটাই আমি মানবো, আপনার রাসূল যা বলবেন এটাই আমি মানবো, এইটার নাম মুসলিম। কিছু ক্ষেত্রে আপনি ঈমানদারি জাহির করবেন, কিছু ক্ষেত্রে আমি আল্লাহরে মানবো, আর কিছু ক্ষেত্রে আমি প্রবৃত্তির পূজা করব, তারপরে মনে করব আমি খুব জ্ঞানী। এটা মনে করা যেতে পারে। আবু জাহেলও তো মনে করেছিল। আবু জাহেল কি বোকা মনে করতো নাকি নিজের? সে তো নিজের জ্ঞানী মনে করতো। এই জন্য সে ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ ছিল। কিন্তু জ্ঞান যখন সত্যকে স্পর্শ করলো না, তখন সে বুদ্ধিজীবী হয়ে গেল আবু জাহলের মূর্খের বাবা। কথা কি বুঝে আসছে ভাইয়েরা? আলোচনা শেষ। এতক্ষণ পর্যন্ত যা বলতে চেয়েছি মূল কথা, কিয়ামতের আলামতের একটি হলো পথভ্রষ্ট জাতিদের অনুসরণ। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। দ্বিতীয় একটা ব্যাপার বলেছি, দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম লাভ, যার মূল বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার করেছি। একজন ছেলে তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি বলেছি, কাপড় পরেও নগ্ন সাবধান। আল্লাহর হাবিব বলেছেন এই মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 500 বছরের রাস্তা দূরত্ব থেকেও ঘ্রাণ পাওয়া যাবে। কিসের? কিসের? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন কি বলে? আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুতরাং আমার ভালোবাসা যদি অমুসলিম জাতির আদর্শের সাথে হয়, তাহলে আমার হাসরও তার সাথেই হবে। কারণ আমি যে দ্বীনের উপর ঈমান এনেছি, এই দ্বীন আমার জীবনের কোন একটি অংশকেও আমাকে স্বাধীনতা দেয় নাই। দিয়েছে? এক অংশেও না। কোন মুসলমানের বাচ্চা এইটা বলতে পারবে না জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত। আবার বলছি, ভালো করে শুনুন, জেনে বুঝে পড়াশোনা করে ঈমান এনে তারপরে বলছি, কোন মুসলমানের বাচ্চার এই কথা বলবার অধিকার নাই
জীবনের 1 ইঞ্চি জায়গায় মরণ থেকে জন্ম থেকে মরণ পর্যন্ত এর কোন এক ইঞ্চি পরিধিতে সে বলবে যে এইটা আমার মতো আমি মানব, এইটা মুসলমানের বাচ্চার বলবার কোন অধিকার আল্লাহর কোরআন দেয় নাই। কথা বুঝে আসছে ভাইয়েরা? এখন আপনি যতই গাজরালি করেন, প্রবৃত্তির পূজারী হয়ে যতই আপনি চোখ মোটা করেন, জাহিলিয়াতের স্রোতে ভেসে আপনি যতই অহংকারের প্রকাশ ঘটান, তথাকথিত বাতিল আদর্শের সাথে চলে আপনি নিজেকে যতটাই বুদ্ধিমান জাহির করেন, আল্লাহর কাছে আপনি মুসলিম হিসাবে বিবেচিত হবেন না যদি আপনার বিশ্বাস হয় এই যে এই অংশে আমি আমার মতো করে চলতে পারি। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে সত্যকে বুঝবা এবং আমল করার তৌফিক দান করুন।